গো, উঠো না, দেখো তো আমাদের কপিলা গাই এত ডাকাডাকি করছে কেন? কোনো কি চোর ডাকাত এলো নাকি? হ্যাঁ, তাই তো। যাই, গিয়ে দেখে আসি। এই বলে গৌতম দরজা খুলে উঠানে বেরিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই। তারপর গোয়াল চালার কাছে এগোতেই গরুটা আবার জোরে জোরে ডাকতে শুরু করে। কি হলো রে কপিলা, এই মাঝরাতে তুই এত জোরে জোরে ডাকছিস কেন? হায়নাটা লুকিয়েছিল, এবার পিছন দিক থেকে ধীরে ধীরে গৌতমের দিকে এগোতে থাকে। আর এই দেখে কপিলা। চুপ কর কপিলা, চুপ কর, এত ডাকিস না। তোর খিদে পেয়েছে নাকি? গৌতম বুঝতেও পারে না যে ওই সাদা হায়না তাকে শিকার করার জন্য একদম তার পিছনে চলে এসেছে। কপিলা এত তো ডাকাডাকি করে না, আশপাশটা একটু ভালো করে দেখি তো। এই বলে গৌতম ঘুরতেই দেখে তার সামনে জঙ্গলের ওই দৈত্যাকার সাদা হায়না। এটা যে ওই হায়নাটার ডাক। বাঁচাও বাঁচাও মাধবী! সর্বনাশ! তবে কি ওই হায়নাটা? না না না, এটা হতে পারে না। এই বলে মাধবী সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে ওই সাদা হায়নাটা তার স্বামীর পা ধরে টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! হায়নাতে যে আমার স্বামীকে টেনে নিয়ে গেল। বাঁচাও, কেউ ওকে বাঁচাও। এরপর ওই হায়নাটা গৌতমকে নিয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে যায় আর মাধবী কাঁদতে কাঁদতে তাদের উঠানে বসে পড়ে। হয় না, আমি তোকে ছাড়বো না। এর প্রতিশোধ আমি নেবই।